বিস্ময়কর লীলা পুরুষোত্তম ভগবান দেখলেন মা যশোদা তার চোখের সামনে কানাই দাঁড়িয়ে আছে, তার কপালে চন্দনের ফোঁটা নাই। মা যশোদা কানাইকে কুলে নিয়ে চুমোয় চুমোয় আদরে আদরে ভলিয়ে দিলেন। আর কানাই চুকে চুকে রাধারানীকে বললেন, রাধারানী এই ব্রজে তুমি শ্রেষ্ঠা, প্রমাণ হলো তো। এইভাবে রাধারানীর প্রশংসা স্বয়ং ভগবান করেছেন। এই কারণে যখন আমরা গীতা ভাগবত পাঠে প্রবেশ করি তখন রাধারানীর কিঞ্চিত প্রশংসা করে প্রবেশ করি, নাহলে রাধারানীর কৃপা না হলে হবে না। কারণ স্বয়ং মহাপ্রভু কলিযুগে রাধারানীর কান্তি নিয়ে এসছেন। আমরা পাঠের শেষে মহাপ্রভুর কথাটি বলে শেষ করব। তো মহাপ্রভুর অশেষ কৃপা যদি আমরা সেই প্রেম ধন পাই, মহাপ্রভু নিজে যে প্রেম ধন দিয়েছেন আমাদের জগতের জন্য, কৃষ্ণ প্রেম অপার্থিব প্রেম। এই নশ্বর দেহ নশ্বর পৃথিবী কিছুই থাকবে না। আমরা একটু গীতা থেকে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণকে গীতায় বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর কেন? তিনি সমস্ত কৌশলের মহারাজা। একদম গীতার শেষের শ্লোকটি সঞ্জয় বলেছে। সঞ্জয় কি বলেছে? সঞ্জয়কে আপনি সকলেই চিনেন। সঞ্জয়ের দুটি পরিচয় আছে। যদি আপনারা বেশি লাগবে না, যদি 1 ঘন্টা মাত্র একটু বসেন, দেখবেন গীতা কত সহজ। একটা সময় ছিল প্রভু, আমি তো আপনাদের নিজের লোক, হবিগঞ্জের লোক, আমি আপনাদেরকে আমার পরিবারের লোক মনে করি। এই যে মুরব্বীরা আছেন সকলে আমার পিতৃতুল্য। আমি খুব ছোটবেলা মা বাবাকে হারিয়েছি, পিতা মাতা কেউ নাই। কিন্তু আমি যখন পাঠের আসরে যাই, যখন দেখি যে বৃদ্ধ বৃদ্ধ মানুষরা বসে আছেন, আমার বাবার কথা, তাদের কথা মনে পড়ে যে আমার আজকে বাবা বেঁচে থাকলে হয়তো এইখানে এইভাবে বসতেন হয়তো বা। আমি বড় অভাগা, দুর্ভাগা। কিন্তু এই যে আপনাদের মতো মুরব্বীদের সাহচর্য পাই, দেশ বিদেশে প্রতিদিন পাঠের প্রোগ্রাম থাকে। আর আরেকটি সুখবর হলো, অনেকেই একটা সময় ছিল যখন আমরা পাঠে যেতাম, আমার বাসা যেত মহাপ্রভুর কাছে, পাঠের সময় শুধু সাদা কাপড় দেখতাম, মানে বুড়ো মুরব্বীরা বসতেন, ঠাকুরদা দিদিমা। এখন পরিবর্তন এসছে, ইয়াং পিপুলরা আসে, মানে একদম কলেজ স্টুডেন্ট ইয়াংরা আসে। এটা মহাপ্রভুর বদান্যতা। একটা সময় গীতা পাঠ যখন হতো, শুধু নিয়ম রক্ষার্থে অধিবাসের আগে হয়তো কেউ গীতা পাঠ করতেন, 2-4 জন মানুষ থাকতেন। যদি 50 জন দিয়ে শুরু হতো, আস্তে আস্তে কমে যেত। আর এখন উল্টো হচ্ছে, আপনাদের চরণধরি কৃপায় যখন আমরা বেশাসনে বসি, যত সময় যাবে আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে। উল্টো হয়ে গেছে। কেন হচ্ছে? আমরা চেষ্টা করছি সেই কঠিন গীতাটিকে সহজভাবে তুলে ধরার জন্য। একটা সময় ছিল গীতা পাঠটি এরকম হতো, আমার অপরাধ নেবেন না, এরকম কতক্ষণ পড়ছেন, প্রচন্ড সংস্কৃত শ্লোক পড়ছেন, কতক্ষণ পরে আমাদের ঝিমুনি আসতো, হরিবল বলে তো ঘুম ভাঙতো, লাভ দিয়ে উঠতাম। এরকম একটি ভাব ছিল। যিনি গীতা পাঠ করছেন তিনি ছাড়া হয়তো কেউ বুঝতেন না। কিন্তু আমরা চেষ্টা করছি খুব সহজভাবে তুলে ধরার জন্য। একটু সময় দেন, আপনারা সকলেই গীতার উপর একটা দখল নিয়ে যেতে পারবেন। গীতা আমাদের কি জীবন শিক্ষা দিচ্ছে। একদম শেষের শ্লোকটি বলেছেন সঞ্জয়। অনেকে জানেন এগুলো, কেউ কেউ জানেন না, তাদের জন্য বলছি। সঞ্জয়ের দুটি পরিচয়। একটি হচ্ছে তিনি অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রথী, মানে রথের ড্রাইভার অথবা সচিব বা মন্ত্রী। সঞ্জয়ের আরেকটি পরিচয় আছে, তিনি কৃষ্ণদেবের বেদব্যাসের শিষ্য। এখন প্রশ্ন হলো, কৃষ্ণদেবের বেদব্যাসকে? সনাতন শাস্ত্রের অনেক তত্ত্ব আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? এই দুঃখের সংবাদটা বলি। গত পরশুদিন মাধবপুর গিয়েছিলাম ঝুলন মন্দিরে, সেখানে কথাটা বলে এসছি। খুব দুঃখের সংবাদ এই, আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদের খুব বিপদ সময় যাচ্ছে এখন। বিপদ কেন? ছেলে মেয়ে ঢাকায় থাকে, পড়াশোনা করে, কার সাথে মিশে কার সাথে চলে আমরা জানি না, অনেকেই আমরা জানি না। আমার ছেলেটি যখন বোঝানো হয় যে দেখো তোমরা দুর্গাপুজো করছো, বন দিয়ে মূর্তি বানিয়েছো, পিছন দিকে বাঁশ দিয়েছো, মা বলছো আবার 2 দিন পরে জলে ডুবিয়ে দিচ্ছ, তোমাদের ধর্মে কিছুই নাই। আমার ছেলে মেয়ে জানে না এর তত্ত্ব, তখন সে কনভার্ট হয়ে যায়। খুব দুঃখের ঘটনাগুলো বলছি, আপনার নিজের জন বলে এই জায়গাটাতে উঠে আসতে হবে। আবেগের কথা,
আমরা অনেক মেধাবী ছেলে মেয়েকে হারাচ্ছি। তাদের টার্গেট থাকে বড়লোকের ছেলে মেয়ে, টার্গেট থাকে মেধাবী ছেলে মেয়ে। একদম বাস্তব কথাটি বলছি। ওই জায়গাটিতে রক্ষা করতে পারে একমাত্র গীতা। গীতা ছাড়া কোনো পথ নাই প্রভু। গীতার ভেতরে সমস্ত জীবন দর্শন আছে। এখন বলছিলাম যে কৃষ্ণদ্বীপের বেদব্যাসকে, বেদব্যাসের পরিচয়টি একটু সংক্ষেপে দেই। আমাদের মহাভারতে একটি চরিত্র আছে কর্ণ। আপনারা সকলেই কর্ণের নাম শুনেছেন। একদম যারা পিছনে পড়েছেন মা দেখি না আমি সবাইকে। কর্ণের কে বলা হতো ট্র্যাজিক হিরো, মানে দুঃখের নায়ক। কেন? কর্ণের জন্ম হয়েছিল তার মা কুন্তী দেবীর বিয়ের আগে। বিয়ের আগে জন্ম হলে আমরা কুমারী মায়ের সন্তানকে সমাজে মূল্যায়ন করব না, অপবাদ দেব। কুন্তী কি করেছিলেন? আপদ বিদায় হো বলে জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণদ্বীপের বেদব্যাস, যাকে প্রণাম না করে আমরা আসরে বসি না, আমরা বেশাসন বলি, তাকে আমরা সকলেই প্রণাম করি। তিনিও কুমারী মাতার ছেলে। উল্টো হয়ে গেল না? একজন কুমারী মাতার ছেলের মানে সুতপুত্র বলে বারবার ঘৃণা পেয়েছে। সারা জীবন কর্ণ জানতে পারেনি কে তার মা, কে তার বাবা। সে কোথাও গিয়ে সম্মান পায়নি, সুতপুত্র বলে সকলেই তাকে দীক্ষা দিয়েছে। আর কৃষ্ণদেবের বেদব্যাসকে আমরা প্রণাম করি। উল্টো হলো কেন? সত্য। সনাতন শাস্ত্র এমন একটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, সত্যম সুন্দরম ঈশ্বরম, ট্রুথ ইজ গড। কৃষ্ণদেবের বেদব্যাসের আমরা ব্যাসদেব যাকে বলি, তার পুরো নাম, তার গায়ের রংটি কৃষ্ণ মানে কালো ছিল, এই জন্য তাকে বলতো শ্রীকৃষ্ণ। তিনি যমুনা নদীর মধ্যে একটি দ্বীপে জন্ম নিয়েছিলেন, এই জন্য তার নাম দ্বৈপায়ন। এবং তিনি বেদকে 4টা ভাগে ভাগ করেছেন, এই জন্য তার নাম ব্যাসদেব। তাহলে পুরা নামটা হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো তিনি কুমারী মাতার ছেলে। তার মার নাম মৎস্যগন্ধা বা সত্যবতী। আপনারা সকলেই জানেন দাসরাজ নামে একজন রাজা ছিলেন। তিনি পালিতা কন্যা, তার মেয়েকে পালতেন। পালাপোষা করে মেয়েটি যখন বিবাহযোগ্য হলো, তাকে বিয়ে দেবেন। কিন্তু মেয়েটির গা কুৎসিত মাছের গন্ধ করে। কি করে মেয়েটিকে বিয়ে দিবেন? তিনি দুশ্চিন্তায় পড়লেন। তখন মেয়েটিকে বললেন, দাসরাজা, তুমি যমুনার নদীতে নৌকা দিয়ে পারাপার করো, ভোরবেলা যাও। ভোরবেলা তখন মনি ঋষিরা নদীতে মণি স্নান করতে আসেন। সেখানে গেলে পরে যদি কোনো মহাত্মার কৃপা হয়, মানে মহতের কৃপা হয়, তোমার এই দেহটি ভালো হয়ে যেতেও পারে। যথারীতি মৎস্যগন্ধা যমুনার তীরে যাচ্ছেন ভোরবেলা। একদিন অনেক লম্বা সুঠাম দেহের একজন মুনি, তাকে তিনি প্রণাম করেছেন। প্রণাম করার সাথে সাথে এই মৎস্যগন্ধার দেহ থেকে মাছের গন্ধ দূর হয়ে গিয়েছে, একদম সুঘ্রাণ হয়েছে। তখন এই মেয়ের নাম হয়েছে যুজন গন্ধা। যুজন মানে কয়েক মাইল দূর থেকে তার গায়ে থেকে গন্ধ বের হতো, অর্থাৎ পদ্মগন্ধা হয়েছে না। তো তিনি প্রণাম করার সাথে সাথে দেহের পরিবর্তন এসছে। তিনি কিন্তু খুলে বলেননি। সেই যে লম্বা বললাম সুঠাম দেহের অধিকারী মুনি, তার নাম হচ্ছে পরাশর মুনি। পরাশর মুনির ছেলেই হচ্ছেন বেদব্যাস। কি করে হলো? মৎস্যগন্ধা মুনিকে প্রণাম করে বলছেন, মুনিবর, আপনার আশীর্বাদে আমার দেহ থেকে দুর্গন্ধ দূর হয়েছে, আমি সুন্দরী হয়েছি, কিন্তু আমি আপনাকে দেওয়ার মতো তো কিচ্ছু নাই। আমি তো আরেকজনের পালিতা কন্যা। কৃপা করে আপনি আমাকে গ্রহণ করুন। তিনি কিন্তু অবিবাহিতা। পরাশর মুনি গ্রহণ করলেন এবং তার গর্ভে একটি পুত্র সন্তান দিয়ে চলে গেলেন। এই মেয়েটি লুকোয়নি, কুন্তী লুকিয়েছিলেন। এই মৎস্যগন্ধা বা যুজনগন্ধার নাম হলো সত্যবতী। কেন? তিনি সত্য কথা বলেছেন। বাড়িতে ফিরে এসে চিৎকার করে বলছেন তার বাবা রাজাকে, দাস রাজাকে, বাবা বাবা, আমি পরাশর মুনির পুত্র সন্তানের মা হতে চলেছি। লুকুননি, তিনি সত্যাশ্রয়ী ছিলেন। এই ছেলেটি বেদব্যাস। আমাদের সনাতন ধর্মের যত ধর্মগ্রন্থ আছে, 18 পুরাণ, 18 মহাভারত, মহাভারত, গীতা, সব তিনি লিখেছেন বেদব্যাস। মহাত্মা গান্ধীকে 47 সালে যখন দেশ বিভাজন হয়, তারপরে ব্রিটিশরা যখন ভারতবর্ষ লুটপাট করে নিয়ে যায়, অনেকে গিয়ে মহাত্মা গান্ধীকে বলছিলেন যে আমাদের দেশে সত্য লুটে নিয়ে যাচ্ছে ব্রিটিশরা। মহাত্মা গান্ধী বলছিলেন,
সবকিছু লুটে নিলেও পারবে না কিছুই নিতে। বলে কেন? যদি মাত্র আমাদের বেদব্যাস থাকে আর আমাদের গীতা থাকে, তাহলে ভারতের কোনো সম্পদ নিতে পারবে না। কারণ এই বেদব্যাস এবং গীতা গ্রন্থের বিনিময়ে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভারতবর্ষ। এমন সুন্দর একটি বিজ্ঞান গ্রন্থ ভগবান নিজের মুখে দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা। সেই বেদব্যাসের শিষ্য সঞ্জয়, বেদব্যাস গিয়ে অন্ধরাজাকে জিজ্ঞাসা করলেন, ধৃতরাষ্ট্রকে, তুমি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্রের ভিতরে দুটানা ছিল। তিনি বলছেন আমি যুদ্ধ দেখতে চাই, মানে দিব্য দৃষ্টিতে দেখবে। আবার বলছেন দেখতে চাই না। কেন দুটানা ছিল? তিনি ভেবেছেন যে তিনি তো পুত্র স্নেহে অন্ধ, দুর্যোধন দুঃশাসন তারাই যেন জয়লাভ করে, তার ভিতরে একটি ভাব ছিল। আবার চিন্তা করেছেন জায়গাটি হচ্ছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রটি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র একটি জেলা, যারা গিয়েছেন। তো সেখানে ধর্মক্ষেত্র যেহেতু, এখানে ন্যায় হবে। আর ওইদিকে যেহেতু বাসুদেব আছেন, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে আমি পিতা হয়ে সন্তানের মৃত্যু কি করে দেখবো? এই জন্য বলছেন আমি দেখতে চাই। তার সাথে কাজ করেন ব্যাসদেব, আপনার শিষ্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, তাহলে সে দেখবে, আমি শুনবো। তখন সঞ্জয়কে তার গুরুদেব বেদব্যাস তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন। তিনি হস্তিনাপুরে বসে 1000 মাইল দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন এবং ধারা বিবরণী দিয়েছেন। এইটাই গীতা। ওই যে আমরা বিদেশে টেলিভিশনে বসে খেলা দেখি, অন্য দেশে খেলা হয় ঘরে বসে দেখি, ধারা বিবরণী সরাসরি দেখায়। এটি সঞ্জয় দেখেছে, তবে একটি ডিফারেন্স আছে। আমরা বিদেশ থেকে যখন ফুটবল খেলা টেলিভিশনে দেখি সরাসরি, সঞ্জয়ের একটি গুণ বেশি পেয়েছিলেন তার গুরুদেবের কাছ থেকে। কি? ওই যুদ্ধক্ষেত্রে কোন সেনাপতি বা কে কি মনে মনে ভাবছে সেটাও সে বুঝতে পারত। এমনি আমরা টেলিভিশনে খেলা দেখি, প্লেয়ারকে দেখি, কিন্তু তার মনের কথা আমরা জানি না। কিন্তু সঞ্জয়কে তার গুরুদেব এমন আশীর্বাদ দিয়েছিলেন, কর্ণ কি ভাবছেন, দুর্যোধন কি ভাবছেন, মনের কথাটি তিনি বুঝতে পারতেন। সঞ্জয় হস্তিনাপুরে বসে তার রাজাকে বলছেন। তখন রাজা প্রশ্ন করেছে, গীতার শেষের শ্লোকটি কি প্রশ্ন করেছে? 700 নম্বর শ্লোকটিতে অন্ধ রাজা জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলো তো কারা জিতবে এই যুদ্ধে? এখন সরাসরি তো বলতে পারে না যে তোমরা হেরে যাবে, পাণ্ডবরা জিতবে। এটা বলে তো তোর চাকরি নট হয়ে যাবে। সঞ্জয় একটি ইঙ্গিতে বলেছে। এটাই গীতার সারাংশ বা সমাধান। সঞ্জয় বলছেন, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ হচ্ছে, যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে না পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে সরাসরি বলে নাই, বলছে যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষের জয় হবে। আরো কয়টা কথা বলেছেন, 5টি বিষয় বলেছেন। কৃষ্ণকে সঞ্জয় সেখানে বলেছেন যুগেশ্বর। এই কথাটা মনে রাখবেন, যুগেশ্বর মানে যিনি সমস্ত কৌশলের মহারাজা। ভগবান হচ্ছেন সমস্ত টেকনিক, সমস্ত কৌশলের মহারাজা। বলছে সঞ্জয়, যেদিকে কৃষ্ণ থাকেন, যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এখন আসেন, আমরা যে গীতা পাঠ করব, গীতা পড়ব, আমার জীবনের সাথে কি প্রয়োজন আছে? কেন কষ্ট করে রাত্রিবেলা এই মাঠের মধ্যে আপনারাই আসবেন, আমরাই আসবেন? গীতার দরকারটা কি? উত্তরটা নেই না। এখন আমরা বাস্তব জগতে কি আমরা শ্রী চাই না? শ্রী মানে সুন্দর, নিশ্চয়ই চাই। সুন্দরের জন্য কত কষ্ট করি, কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকি, কত কষ্ট করি না? এই ইয়াং মামনিরা থাকলে খুশি হবে, দে নোজ ইট। এই ফেয়ার অ্যান্ড লাভলির সাথে তারা পরিচিত বেশি। আমরাও চেষ্টা করি, যেমন মাথার চুল পড়ে গেছে কিন্তু আমরা তারপরে চেষ্টা করি একটু কলপ দিয়ে নি কিছুটা রাখা যায়। এভরিবডি, মানুষ সৌন্দর্যের পূজারী, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তাহলে আমরা শ্রী চাই, চাই না মা? নিশ্চয়ই। শ্রী মানে সুন্দর। তারপরে বলছে বিজয় চাই। আমরা কি জয় চাই না? জয় চাই। সম্পদ, আমরা কি সম্পদ চাই না? নিশ্চয়ই সম্পদ চাই। আমরা কি ধর্ম চাই না? ধর্ম চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? গীতা সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি সুন্দর চাও, মানে শ্রী চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, বিজয় চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে।
আমার কথা না, গীতার সিদ্ধান্ত। তাহলে আমরা এই 5টা বিষয় চাই কিনা? নিশ্চয়ই চাই। তাহলে চাইতে গেলে গীতা বলছে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। তাহলে কৃষ্ণকে আমরা কি করে পক্ষে নেব? আজকে আসর থেকে আমরা এটা বের করব, কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। গীতায় উত্তর দেয়া আছে। আমরা গ্রামে বা বাড়িতে যদি কোথাও মারামারি লাগে, আমার পক্ষে কে যায়? আমার আপনজন যায় লাঠি নিয়ে। কোর্টে যদি মামলা হয়, কে যায় সাক্ষী দিতে? আমার আপনজন যায় পক্ষে। আরেকটা পক্ষ নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, ঠিক না প্রভু? কিন্তু ভগবান কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার সুযোগ নাই, আসেনি? There is no scope to give something the Almighty Krishna because he is not a living person like us. তিনি তো আমাদের মতো জীবিত ব্যক্তি না যেটা টাকা দিয়ে পক্ষে নিয়ে যাব। কিন্তু গীতা সিদ্ধান্ত দিয়েছে আমরা যদি শ্রী চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, বিজয় চাই, ধর্ম চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। আর কি করে পক্ষে নেব? এর উত্তর গীতা থেকে বেরিয়ে আসবে। একটু ধৈর্য ধরবে দেখেন ভগবান কি সুন্দর গীতাটি সায়েন্টিফিক্যালি 18টি অধ্যায় ক্রনোলজিক্যালি বলছেন। প্রথম অধ্যায়টির নাম কি? অর্জুন বিষাদ যুগ। কেন বিষাদ যুগ? ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর, কৌশলের রাজা। তিনি যখন যুদ্ধ শুরু হবে, দেখেন একটি কৌশলের কথা বলি, যুদ্ধ তখন শুরু হয় নাই। ভগবান তখন দ্বারকার রাজা, মনে আছে তো আপনাদের? তিনি তখন দ্বারকেশ্বর। ভগবান ব্রজে ছিলেন প্রায় 11 বছর, 12 বছর ছিলেন মথুরাতে, আর বাকি সময় ছিলেন তিনি দ্বারকায়, তার মধ্যে হস্তিনাপুর সহ 125 বছর নরলীলা করেছিলেন। ভগবান যে কিরকম কৌশলী, একটা উদাহরণ দিই। যুদ্ধ শুরু হবে, এমন সময় তিনি ঘোষণা দিলেন যে তার সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা, মানে খুব শক্তিশালী। ঘোষণা দিলেন কালকে ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব সে যা চাই তাই দেব। এটা শুনলেন শকুনি মামা। চিনেন তো আপনাদের? আমাদের মামা লাগে শকুনি মামা, গান্ধার দেশের রাজপুরুষ। সত্যি কথা বলতে কি, শকুনির আমরা সকলেই খারাপ মনে করি, কিন্তু শকুনিরও একটি কষ্ট ছিল মারাত্মক। সেইখানে যাই না, সময় নষ্ট হবে। তো শকুনি মামা যখন খবর পেলেন যে কালকে ভগবান শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে প্রথম যাকে দেখবেন যা চাই তাই দিবেন, তিনি তার ভাইকনাকে বলে, দুর্যোধন তাড়াতাড়ি যাও বাসুদেবের কাছে। দুর্যোধন ঘুম থেকে উঠে ভোরবেলা ভগবানের বাড়িতে গিয়ে, ভগবান তখন এরকম লীলা করছেন, মানে মাথায় হাত দিয়ে শুয়ে আছেন, হ্যাঁ, পিছনে একটা চেয়ার রেখেছেন সুন্দর। দুর্যোধন ভগবানের এখানে গিয়ে দেখে একটা মাত্র চেয়ার, ওইটা বোধ আমার লেগে রাখছে, হ্যাঁ, আমি তো এই রাজপুত্র যুবরাজ। অহংকার। ভগবান কিন্তু অহংকারকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের আরেকটি নাম দর্পহারী। তিনি ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন, ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন। আস্তে আস্তে শুনবেন। দুর্যোধন চেয়ারে বসে পায়ের উপর পানি নাচাচ্ছে। তার কিছু পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে দুর্যোধন ভেঙচি কাটছে, ও তুমি দেরিতে আসছো, যাও, তোমার কিচ্ছু নাই, আমি তো প্রথম এসেছি, একটাই চেয়ার, তুমি কোথায় আর বলবে। অর্জুন তো ভগবানের ভক্ত, সকাল ভগবান যে লম্বায় শুয়ে আছেন, পায়ের কাছে অর্জুন বসেছে। এখন এইভাবে লম্বায় শুয়ে আছেন, ভগবান তো লীলা পুরুষোত্তম, যুগেশ্বর। তিনি চোখ খুলেই, অর্জুন, ভ্রাতা অর্জুন কখন এসেছো, ভালো আছে জিজ্ঞাসা করে। এইটা শুনে দুর্যোধন রেগে, হ্যাঁ, প্রথমেই তুমি পক্ষপাতিত্ব শুরু করেছো। তুমি বলছো যাকে প্রথম দেখো, আমি প্রথম এসেছি, তুমি আমার সাথে কথা না বলে জিজ্ঞাসা করছো, ভ্রাতা অর্জুন তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি পার্সিয়ালিটি শুরু করেছো। ভগবান বললেন, না, আমি তো কথার খেলাপ করি নাই, আমি তো বলেছি, কি বলেছো? ঘুম থেকে চোখ খুলে যাকে প্রথম দেখবো তার মনোবাঞ্ছাকে পূর্ণ করব। এখন ভগবান তো আমার পিছন দিকে কোনো চোখ দেয় নাই, তুমি আমার পিছনে বসে আসছো, কি করে দেখি বলো? আমার কি কথা দুলাইছিনি? আমি তো চোখ খুললা প্রথম অর্জুনকেই দেখছি আমার সামনে, পায়ের কাছে বসে আছে। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, ঘটনা একটা নিশ্চয় আছে এইখানে, এবারটা তো সাংঘাতিক চালাক বাসুদেব। আচ্ছা ঠিক আছে, আমি এসছি, আমাকে কি দেবে? বলে না, কোথাও একটা বিচার হলে দুইজন যদি বাদী হয়, দুইজনের মধ্যে যে জুনিয়র, বয়সে কম, তাকে আগে কথা বলতে দিতে হয়। মুরব্বীরা তো তাই করেন। বেটা তুমি ছোট মানুষ, তোমারটাকে কও। অর্জুন তো ছোট, তুমি বলো কি চাই? হ্যাঁ, শর্ত আছে, একদিকে নারায়ণী সেনা, লক্ষ লক্ষ শক্তিশালী সৈন্য, আর একদিকে আমি, তুমি কোনটা নিবাই? সৈন্য নিবাই না আমারে নিবাই? আরেকটা শর্ত আছে, যে আমাকে নেবে আমি কিন্তু অস্ত্র ধারণ করবো না, নিরস্ত্র থাকবো, দেখো আমার নিবাই কিনা।
অর্জুন বলল, হে জনার্দন, হে বাসুদেব, আমার লক্ষ লক্ষ সৈন্যের দরকার নাই, আমি তোমাকে চাই। কৃষ্ণ বললেন, আবার ভেবে দেখো অর্জুন, তুমি এদিকে মানে চিন্তা করতেছে দুর্যোধন, কি জানি সৈন্য নি চাইলাই, সব নিয়ে আমি হারাই ফেলি। দুর্যোধনের ভিতরে করতেছে, কি জানি চাইয়া সব লইয়া জায়গা। তো অর্জুন কি চাইলো, বলো যে জনার্দন, আমি তোমাকে চাই সৈন্য। এটা শুনে দুর্যোধন একটা ভাব দেখাইতেছে, ভাইরে তুই তো সৈন্য চাইলে পারতি, কেন চাইলাম? মনে মনে খুশি হইতেছে, তুই যে একটা খারাপ কাজ করছস, তুই কৃষ্ণ। কৃষ্ণ বলছে, দেখো আমাকে তুমি নিতে চাও, আমি কিন্তু অস্ত্র ধারণ করবো না, তুমি নেবে আমাকে? অর্জুন বলছেন, আমার অস্ত্রের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, আপনি আমার সাথে থাকলে। দুর্যোধন তো মহাখুশি, নারায়ণী স্বর্ণ পাইছে, দৌড়িয়া বাড়িতে এই শকুনিকে বলতেছে, মামা খামেক খান কইরা লাইছি। বলি, কি করছো? বলে, আমি সমস্ত নারায়ণী সেনা পাইছি, আমরা যুদ্ধে অবশ্যই জিততে পারবো। নারায়ণী সেনা পাইছে? অর্জুন কি পাইছে? বলে, অর্জুনে বাসুদেব পাইছে, তাও নিরস্ত্র। মাথায় হাত দিচ্ছেন শকুনি, তুমি তো বুঝো নাই বাসুদেবকে। তখন দুর্যোধন বলছে, মামা তুমি না পাশা খেলায় পটু, তোমার মতো ছলনাকারী তো কেউ নাই। তখন শকুনি বলছে, বাবারে আমি ছলনা জানি, কিন্তু আমার চেয়ে বড় ছলনাকারী কৃষ্ণ বাসুদেব। হ্যাঁ, বড় ছল জানে, আমি তার সাথে বুদ্ধি দিতে পারি না। এইভাবে দেখেন ভগবান যে যুগেশ্বর, টেকনিক কিভাবে ভক্তকে রক্ষা করার জন্য। যুদ্ধ শুরু হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবান দেখেন কৌশলটা কি করেছে, ওই কথাগুলো বলছি শেষের শ্লোকের উদ্ধৃতি দিয়ে। যুগেশ্বর তিনি কি করেছেন, অর্জুনকে রথের সারথি হয়েছেন। অর্জুন প্রথম দিকে কিছুটা অহংকারী, সে তো যুবরাজ, আর কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার, মানে গোয়ালার ছেলে। কি আর এমন বড়, এই রথটি নিয়ে যাও, দেখি কোথায় কার সাথে যুদ্ধ করতে এসছি। ভগবান তিনি রথটি এমন জায়গায়, দেখেন বিশাল মাঠ, বিশাল কুরুক্ষেত্র, যেখানে প্রায় 18, 36, 39 লক্ষ সৈন্য ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া বাদ দিই, 18 অক্ষয়নি, প্রায় 39, 36, 39 লক্ষ সৈন্য। সোজা কথা না, কত বড় মাঠ। ভগবান দেখেন কৌশলটা কি করেছেন। তিনি রথের চালক, বুঝলাম গাড়ির ড্রাইভার, তিনি এমন জায়গায় নিয়ে রথটি রাখলেন, ইচ্ছে করলে অন্য জায়গায় রাখতে পারছেন, এমন জায়গায় রাখলেন অর্জুন চোখ খুলেই দেখেন তার দাদা মশাই বিশ্বদেব, তার অস্ত্রগুরু, তার টিচার, উইপন টিচার দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য, তার দাদা, শ্বশুর। ইচ্ছে করলে অন্য জায়গায় রথ রাখতে পারতেন, কিন্তু ভগবান কোথায় রাখলেন? লক্ষ লক্ষ সৈনিক এই জায়গায় রাখলেন, যাতে অর্জুনের ভিতরে একটি দুর্বলতা আসে। এই জন্যই বিষাদ যোগ। অর্জুন যখন দেখলো সর্বনাশ, আমার দাদাকে মারতে হবে, আমি যুদ্ধ করব না, কৃষ্ণ ফিরে চলো, আমার যুদ্ধের দরকার নাই। আর হাত পা কাঁপতে শুরু করেছে, ঘেমে পড়েছে, রথের উপর বসে পড়েছে। আমি যুদ্ধ চাই না জনার্দন, আমি যুদ্ধ করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, নিয়ে চলো। ভগবান বলেন, অর্জুন তা কি হয়? তুমি তো ক্ষত্রিয়। না না, আমি যুদ্ধ করবো না। যুদ্ধ করলে পুরুষরা সব মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সান। শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। ভগবান কৃষ্ণ বলেন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। কেন? তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। দেখেন কি সুন্দর ভগবান তাকে বুঝে বলছেন, তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে। দেহটা নশ্বর, কিন্তু তার ভিতরে যে আত্মাটি আছে যে অবিনশ্বর, তাকে তুমি মারতে কাটতে পারবে না। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাপকহ, ন চৈনম ক্লেদয়ন্তপ, ন সুষয়তি মারুতহ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 23 শ্লোকে ভগবান বলছেন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মা অবিনশ্বর। এখন মন দিয়ে খেয়াল করেন, ভগবান সূক্ষ্ম জ্ঞান ঠিকানা দিয়েছে। অর্জুন, তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে, যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। এটি হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান, এইভাবে ডাইরেক্ট লেখা না, এগুলো আপনার মন দিয়ে খেয়াল করতে হবে। ভগবান বলছেন, তুমি মারো বা কাটো, দেহটাকে মারবে, যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। প্রমাণ কি? এই যে বৃদ্ধ লোক যারা এখানে আছেন,
উনি যদি কোটি কোটি টাকা খরচ করেন, তিনি কি আর ছোট্ট ছেলে হতে পারবেন? পারবেন না। এই যে বৃদ্ধা মাতাজি যারা আছেন, তারা যদি প্লাস্টিক সার্জারি করেন, ছোট মেয়ে হতে পারবেন? পারবেন না। মানে দেহের মৃত্যুটা আমার প্রতি মুহূর্তেই হচ্ছে, এটি হচ্ছে গীতার জ্ঞান। আমরা যদি মনে করি আমি আজীবনে নায়করাজ রাজ্জাক রয়ে গেছি, আজীবনে সুচিত্রা সেন রয়ে গেছি, ভুল ধারণা। আমার দেহের মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে। গীতায় ভগবান বলছেন স্পষ্টভাবে যে কৌমারণ জড়জতা দেহস্মিন, এই দেহটি আছে, এটি প্রতি মুহূর্তে, আমি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে এক সময় দেহান্তর হয়, মৃত্যুগত হবে। দেহের পরিবর্তন প্রতি মুহূর্তে হচ্ছে। কিন্তু আমাদের ভাবটা এমন, আমি বোধহয় কোনোদিনই মরবো না। যখন যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, বন পর্বে মহাভারতে দেখবেন, সেইখানে 5 ভাই যখন বনে ছিলেন, তখন মুনি ঋষিদের যজ্ঞের লাকড়ি, তাকে বলে সুমেধ, হরিণের সিংহে করে নিয়ে গিয়েছিল। তাদেরকে বলছিলেন মুনি ঋষিরা, তোমরা সুমেধকে ফিরে এনে দাও। ওই যে কাঠে কাঠে ঘষে আগুন জ্বালায় মুনি ঋষিরা, সেই প্রমন্থনের লাকড়ি। তো তারা যখন খুঁজতে গিয়েছিলেন, তারা ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্থ হয়েছিলেন। জল কোথায় পায়? দেখা গেল অনেক দূরে কিছু বক পাখি ঘোরাফেরা করছে, সেখানে কি জলাশয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে, আমি সংক্ষেপ করছি জায়গাটি, সেখানে গিয়ে সেই জলাশয়ের তীরে ধর্ম একটি বক পাখি রূপে বসেছিল। কিন্তু কেউ জল স্পর্শ করার আগে তিনি বলছিলেন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করলে মরে যাবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই মরে গিয়েছিলেন। সর্বশেষ যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি প্রশ্ন উত্তর দিতে পারলে জল স্পর্শ করো, না হলে দেখো তোমার ভাইরা মরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ বলছিলেন উত্তর দেব। প্রশ্নটি কি? বলছিলেন কিমাশ্চর্যম বসুন্ধরা, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটি? যুধিষ্ঠির মহারাজ বললেন, আমরা প্রতিদিন একটা বিষয় দেখি বা শুনি, আমার স্বজাতীয় হোক, ভিন্ন ধর্মের লোক হোক, ঘুম থেকে উঠে আমরা একটা বিষয় শুনি, কেউ না কেউ মারা গিয়েছে, অথবা মাইকে শুনি ইন্নালিল্লাহ। আমি দেখি, কখনো কাঁধে নিয়ে যাই, আমার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, বিভিন্ন ভাবে আমরা দেখি বা শুনি এই কথাটি। কিন্তু যে বিষয়টি আমরা করি সেটি হচ্ছে, আমরা প্রতিদিন এই দৃশ্যটি দেখার পরেও এমন ভাবে ভাব করি, মনে হয় আমি বোধহয় কোনোদিনই মরব না। এটি হচ্ছে কিমাশ্চর্যম বসুন্ধরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয়টি। সকলেই মরবে জানে, কিন্তু এই জন্য জগৎটির নাম হচ্ছে মর্তলোক বা মৃত্যুলোক। গীতায় ভগবান বলছেন, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আছি। হে ভক্তগণ, আমরা সকলেই ভগবত ধামে ছিলাম, ভগবানের পার্শ্বদ্রবে ছিলাম, ভগবানের কাছ থেকে আমাদের কর্মগুলি নিচে পড়ে গেছি। আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। মনে করুন আমরা 5 তলা একটা বিল্ডিং এ 5 তলায় ছিলাম, যেখানে ভগবত ধাম, ভগবান আছে। কেউ মারা গেলে আমরা কি বলি? দিব্যান লোকান সগচ্ছতু, মানে সে যেন দিব্য লোকে যায়। আমরা সময় দিব্য লোকে ছিলাম, কিন্তু কোনো কর্মকারণে আমরা নিচে পড়ে গেছি। 84 লক্ষ জুনি পরিক্রমায় ঘুরছি, কখনো গরু ছাগল, কখনো কৃমিকীট, ঘুরতে 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 আবার আমরা কিছু ভালো কাজ করে উপরে 4 তলা পর্যন্ত উঠে গিয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই সময়টুকু যদি না কাজে লাগাই, ভগবানকে না ভালোবাসি, আবার আমরা নিচে পড়ে যাব, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবো। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদেরকে উঠতে হবে। এই দুর্লভ সময়টুকু আমরা যদি কাছে না লাগাই, আমরা গীতার একটু আগাই। অর্জুন বলছে, তোমার কথা যে শুনবো, তুমিও তো আমার মতে। কৃষ্ণকে দেখছে 2টি হাত, অর্জুনের 2টি হাত। এই তুমি কি ভগবান নাকি মা তুমি কথা শুনবো? তুমি তো আমার মতোই মানুষ। ভগবান বলেন, অর্জুন, সকলেই ভুলটি করে, তুমিও ভুলটি করলে। 4র্থ অধ্যায় জ্ঞান যুগে 9 শ্লোকে ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমিও ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, অলৌকিক, এবং যে শুধু এই তত্ত্বটি বুঝে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে তাকে আসতে হয় না, সে আমার দিব্য ধামে চলে আসে। হরি বল। একটা শ্লোক মন দিয়ে খেয়াল করে, আমাদের অ্যাটেনশন নষ্ট হয়, চারদিকে সমস্যা হতেই পারে, কিন্তু মনোযোগ রাখেন,
ভগবান আপনার সহায় হবেন। ভগবান অর্জুনকে লক্ষ্য করে যে গীতা জ্ঞান দিয়েছেন, শুধু তো অর্জুনকে না, অর্জুন একটা উপলক্ষ সমগ্র জগৎবাসীকে। গীতা গ্রন্থটি শুধু হিন্দুদের না, সমগ্র জগৎবাসীর জন্য। এটি একটি ফিলোসফি, দর্শন শাস্ত্র। সারা পৃথিবীর বহু ইউনিভার্সিটিতে এটি আজকে পাঠ্য হয়েছে। শুনলে অবাক হবেন, 100-র বেশি ভাষায় আজকে গীতা ট্রান্সলেটেড, অনুদিত হয়েছে। এমনকি আরবি ভাষায়, চায়না ভাষায় ট্রান্সলেটেড হয়েছে। গীতা আজকে সারা পৃথিবীর লোকে জানে, গবেষণা করে। আমরা জানি না। আমাদের সনাতন ধর্মের লোক, আমি তো খুব কষ্ট নিয়ে কথাটি বলি, আমাদের সনাতন ধর্মের লোক আমরা মাগনা হিন্দু, কিচ্ছু করা লাগে না, এমনি আমরা হিন্দু। পরীক্ষায় পাশ করেছি, পরীক্ষা আসছে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমরা লিখেছি বেদ। বেদ কত প্রকার? লিখেছি 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমাদের সনাতন ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। এই আসলে যদি জিজ্ঞাসা করি, আমরা কয়জনে বেদ পড়েছি? নাই। কয়জনে বেদ দেখেছি? তাও দুর্লভ। অথচ আমরা বেদ না পড়লেও হিন্দু। আমরা কয়জন আরেকটি প্রশ্ন উত্তর দিতাম, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? পরীক্ষায় লিখেছি মার্কেন্ড পুরাণের অন্তর্গত। আমরা কি কেউ মার্কেন্ড পুরাণ করেছি? দেখেছি লাল না কালো, কত বড়? আমাদের কিচ্ছু করা লাগে না, একদম মাগনা বাগনা হিন্দু। আবার দেখেন, সত্যি দুঃখজনক কথাগুলো কি, আমরা এত আয়োজন করে, উৎসব করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, আর উল্টো ভগবানকে দোষী যে এত পয়সা খরচ করেছি, কই তুমি তো আমাদেরকে দিচ্ছ না। লক্ষ্মী পূজার সময় মায়েরা কত কষ্ট করে, আরব বলেনি মা, আলপনা যেখানে আরবই তো বলে যে আপনার কত কষ্ট করে আরব দেন, লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে দেন, যাতে লক্ষ্মী মা পা দিয়ে দিয়ে আপনার ঘরে ঢুকে। আর লক্ষ্মী মাকে দোষী, এত কষ্ট করে পূজা করলাম, মা তুমি তো আমার ঘরে আসো। আর লক্ষ্মী মা আসবে কি করে? লক্ষ্মী পূজার দিন তো আমি ঘরে ঢুকতে পারি না। লক্ষ্মী পূজার দিন কি হয়? সন্ধ্যাবেলা আমাদের ছেলে মেয়েদের কোনো দোষ নাই, দোষ আমাদের। ছেলেমেয়েরা কি করে? অলিতে গলিতে বোমা ফাটায়, ঠাস ঠুস করে বোম ফাটায়, ডরাইয়া আমরাই গলিতে ঢুকতে পারি না। সারা বছর যেমন তেমন লক্ষ্মী পূজার দিন অখাদ্য কুখাদ্য রান্না করা হয়, দুর্গন্ধের নাকে টিপ দিয়ে ঢুকতে হয়। বাবারা সারা বছর খায়, একটা দিন না খাইলে হয় না। ওই দুর্গন্ধ এবং টাসটুসের যন্ত্রণায়, বোম পোটাসের যন্ত্রণায় আমরাই করে ঢুকতে পারি না, লক্ষ্মী মা কি করে ঘরে ঢুকবেন? মুরব্বীরা তো এখনো বলেন, নতুন বৌমা আসলে আওয়াজ করলে ও বেটি বেশি আওয়াজ করো না, লক্ষ্মী মা যাই বাগা। কন্যা বৌমা বাসনে যখন আওয়াজ করে, এই দুম দুম করে রাখতো না, জোরে আওয়াজ করলে লক্ষ্মী মা যাই বাগে। আর আমরা আওয়াজ করিনি, খালি ডিজে বাজাই, হার্ট বিট হয়, যত দূরে বাজানে যায় তাও গান বাজাই গীতা, আম্মা গো আম্মা জান। খুব কষ্ট পাই। আমি মাধবপুর সে কথাটা বলে আসছি, এইখান থেকে উঠে আসতে হবে। সারা বছর যেমন ধরুন পূজার সময় অনাচার যেন না হয়। লক্ষ্মী পূজায় শব্দ নিষিদ্ধ, শুধুমাত্র উলুধ্বনি শঙ্খধ্বনি ছাড়া গান ঘন্টা ঢাক বাজানো নিষেধ। আমরা উল্টোটা করি, আর দোষী লক্ষ্মী মারে, লক্ষ্মী মারে আমরা করো আইন না, আইতা কেমন দোষী লক্ষ্মী মার। কাউকে না কাউকে তো কথাটা বলতে হবে। আমার অপরাধ নিয়ে না, আমি আপনার নিজজন বলে কথাটি বলছি। সেইখানে অর্জুন ভুল করছে। গীতায় ফিরে এসে অর্জুন বলছে যে তোমার কথা শুনি না। ভগবান বলছেন জন্ম কর্ম দিব্য, এবং আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, তুমি ভুলে গিয়েছো অর্জুন। আমার যখন আবির্ভাবে জন্ম হয়েছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে, তখন আমার 4 হাত ছিল। আমি আবির্ভাবের সময় শঙ্খচক্র গদাবদ্ধ রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলাম কংসের কারাগারে, দেবকী বসুদেব যাতে আমাকে চিনতে পারে। অর্জুন তুমি চিনতে পারোনি, আমি অনাদিরাদি গোবিন্দ, আমি তোমার মতো না। অর্জুন তখন বলছে, হে শুনবো যে আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা মায়া কাটাতে পারি না। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ অর্জুন যেন মনে করে দিচ্ছে। ভগবান বলছেন 14 নং শ্লোকে, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুন বলছে তুমি তো বলো তোমার মায়া আমরা কি করে কাটাবো। দেখেন কি সুন্দর সমাধান গীতায় দেওয়া আছে। উপরের লাইনে দেওয়া আছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। ভগবান বলছেন অর্জুন নিচের লাইনটা পড়ো। উপর লাইনে লেখা আছে আমার মায়া অতিক্রম করা কঠিন, নিচের লাইনে ভগবান বলছেন মাম এ বজি প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ, সারেন্ডার।
মাম এবজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে। ভগবান বলছেন হ্যাঁ তুমি মায়া কাটাতে পারবে না, আমার 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 ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, ব্যস্ত। কিন্তু পদকর্তারা গান কি বলেছেন? কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ তটা নাহি মায়ার অধিকার। এখানে ভগবান কৃষ্ণ আছেন, আমরা শুরুতে বলেছি রাধারানী সব ভগবান এখানে আছেন। প্রমাণ কি? কৃষ্ণ সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকার। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়ের কোনো অধিকার থাকে না। আপনার যতক্ষণ পাঠের আসরে বসে থাকবেন, যদি একটু মন দিয়ে বসেন, বাড়ির কথা মনে হবে না। কিন্তু যখন কিন্তু উঠে যাবেন, আবার আমার আমার আপনার মায়া আপনাকে ঝাপটিয়ে ধরবে। তবে এইখান থেকে উদ্ধার পেতে গেলে ভগবান কি সমাধান দিয়েছেন? আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। মাম এবজে প্রপদ্যন্তে, এই শব্দটি আমরা শিখলাম, প্রপদ্যন্তে। আরেকটু যাই, যখন নবম অধ্যায়ে গেলাম, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, আমরা কথা বলি কম। নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ, গোপন জ্ঞান। ভগবান সেখানে বললেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও। কৌন্তেয়, কৌন্তেয় কেন বলছেন? কুন্তির পুত্র বলে অর্জুনকে বলা হচ্ছে কৌন্তেয়। যারা গীতা পড়েন দেখবেন অর্জুনকে বিভিন্ন ভাবে অ্যাড্রেস, সম্বোধন করা হচ্ছে। কখনো বলছে হে ভারত, মানে ভরত বংশের ছেলে, এই জন্য বলা হচ্ছে ভারত। কখনো বলা হচ্ছে হে কৌন্তেয়, মানে কুন্তি পুত্র। কখনো বলা হচ্ছে হে পাণ্ডব, মানে বিভিন্ন ভাবে অ্যাড্রেস করা হচ্ছে। কখনো বলা হচ্ছে সখা। তো বলছেন কৌন্তেয় প্রতি জানিহি নবে ভক্ত প্রণশ্যতি, তুমি জগৎবাসীকে প্রতিজ্ঞা করে বলে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি কথা বলছেন গীতায়? যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি তাকে বাঁচিয়ে রাখি, আমি তাকে রক্ষা করি। তিনি কি রক্ষা করেন নাই? কুরুক্ষেত্রের যুদ্ধে একটু দেখেন, একদিকে লক্ষ লক্ষ 11 অক্ষৌহিনী সৈন্য, আরেকদিকে মাত্র 7 অক্ষৌহিনী। একদিকে 100 ভাই দুর্যোধন দুঃশাসন, একদিকে মাত্র 5 ভাই। একদিকে সমস্ত বড় বড় লিডার, বিশ্বদেব যিনি অমর, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, সাত্যকী, জয়দ্রথ, কত বড় বড় সেনাপতি। আরেকদিকে মাত্র কৃষ্ণ, তাও নিরস্ত্র। যুদ্ধের পরে জিতল কারা? যেদিকে কৃষ্ণ। লক্ষ লক্ষ সৈন্য কি বাঁচাতে পেরেছে? এরপরও যদি মহাভারতের যুদ্ধটা আমাদের জীবন শিক্ষার জন্য, ভগবান যেদিকে আছেন, ভগবান যে বলছেন আমি আমার ভক্তকে রক্ষা করি। একটি উদাহরণ দিই, যেদিন যুদ্ধ শুরু হবে, কুন্তি দেবী বলছেন হে বাসুদেব তুমি আমার ছেলেদের দায়িত্ব নাও। বলছেন পিসিমা আপনার কয়টি ছেলে? দেখেন কৃষ্ণ কিন্তু যুগেশ্বর, আগেই ফাঁক ফুকর ভেঙে দেন। তিনি বলছেন আমার 5টি ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুদ্ধে চলে গেলেন। যেদিন 10, 11, 12, 13 যেদিন কর্ণ মারা যায়, কুন্তি দেবী খুব কান্নাকাটি করছেন, বাসুদেব তোমরা আমার বড় ছেলেটাকে বাঁচতে দিলে না, তুমি আমার বড় ছেলেটাকে বাঁচালে না। ভগবান বলছেন ও পিসিমা তোমার যে বিয়ার আগে একটা ছেলে আছে এটা তোমার কইছো না, তুমি আমাকে 5টি ছেলের দায়িত্ব দিয়েছো, দেখো আমি 5টি ছেলে ফিরিয়ে দিয়েছি কিনা। তোমার যে আরেকটি ছেলে আছে সেটা তোমার সমঝাও নাই। ভগবান যুদ্ধের পরে 5টি ছেলেকে ফিরিয়ে দিয়েছেন কিনা। তিনি যে কিরকম যুগেশ্বর দেখেন। আরেকটু উদাহরণ বলি, বুঝতে ভালো লাগবে। ভগবান তার ভক্তকে কি করে রক্ষা করেন, গীতায় তিনি ঘোষণা দিয়েছেন ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। জয়দ্রথ নাম শুনেছেন? জয়দ্রথ হচ্ছে দুর্যোধন দুঃশাসন 100 একটা গুণ ছিল, দুঃশলার জামাইয়ের নাম হচ্ছে জয়দ্রথ। যেদিন মহাভারত যুদ্ধ চলছে, বিশ্বদেব মারা গেছেন, 11-12 দিনের ঘটনা। সেদিন অর্জুনের একটি ছেলে ছিল অভিমন্যু, তাকে আপনারা ভালো করেছিলেন, খুব ইয়াং ছেলে কিন্তু খুব শৌর্য বীর্য। অভিমন্যু কি করেছে, এমন অস্ত্রবিদ্যা জানে, যখন দুর্যোধন আসতে চায় তার এমন একটি তীর মারে, দুর্যোধনের চারদিকে একটি ফায়ার রিং, মানে আগুনের একটা বলয় তৈরি হয়, দুর্যোধন বেরোতে পারে না। আর এদিকে ভীমে কি করে, দুর্যোধনের যে ভাই আছে এদেরকে এরকম টিপ দিয়ে আছাড় দিয়ে মেরে ফেলছে। দুর্যোধনের তো 100 ভাই, তারা যখন চিৎকার করে দাদাকে ডাকে, দাদা আমার ভীমে মারতেছে, কিন্তু দুর্যোধন আসতে পারে না।
দুর্যোধনকে আটকে রাখে, অভিমন্যু আটকে রাখে। বহু ভাই যখন মারা গেছে তখন চিন্তা করলেও দুর্যোধন আগে অভিমন্যুকে মারতে হবে, কারণ অভিমন্যুকে না মারলে আমার সব ভাই মরে যাচ্ছে। প্ল্যান করলো যে চক্রব্যূহ তৈরি করবে। যুদ্ধের অনেক কৌশল সাজানো হয়। চক্রব্যূহের ভিতরে কে ঢুকবে একমাত্র অর্জুনে জানে। তখন দুর্যোধন সকলের সাথে পরামর্শ করলো অর্জুনকে সেদিন মাঠের বাইরে রাখতে হবে, অনেক দূরে। আর জানে কে? অভিমন্যু জানে, কিন্তু অভিমন্যু চক্রব্যূহের ভিতরে ঢুকা জানে, বেরোনোর পথ জানে না। অর্ধেকটা কেন জানে? এখানে কোন প্রভু ঘুমাচ্ছেন নাক ডেকে, হরি বল কৃষ্ণ। আমরা এটা কে জানেন? ঘুমটা কে জানেন? কলির দুইটা মেয়ে আছে, আমি সেটা বলতে চাচ্ছিলাম না। কলির দুইটা মেয়ে আছে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে ঘুম। এবং এই কলি কিন্তু এখানে আছে, আপনার ধর্মপথে যেতে সে বাধা দেবে। আপনি দেখবেন ঠাকুর ঘরে গেলেও, বিশেষ করে মায়েরা সারাদিন যেমন তেমন, ঠাকুর ঘরে গেলে মন তাড়াতাড়ি কেমনি বাইরে যাই, দুইটা ফুল তুলসী দিলে দেই না দেই, এই সময় দেখবেন 2 নির্তাইশ। আর দেখবেন শীতলের গোপাল হাত বাড়াই বসে রয়েছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে। গোপালে তো হয় না আমার পেটে ভোগ লাগছে, ঠিক না? কিন্তু আমাদের কলজাটা বড়, আমরা নিমন্ত্রণ দিতে কম দেই না। ঠাকুর ঘরে যখন বুক লাগাই, একটা খলারে 4-5 টুকরা হইরা কিংবা বাতাসার একটা টুকরা দিয়া বুক লাগাই গোপাল রে দিয়া ডাকি শব্দে নিমন্ত্রণ করতে কম করতে না। আসো নিত্যানন্দ, আসো মহাপ্রভু, আসো দ্বৈত ঠাকুর, আসো এই 64 মহান্ত, সবরে নিমন্ত্রণ দিই। দিছি কিন্তু কলার একটা টুকরা, অসুবিধা নাই, মনের দিক থেকে তো আমরা বড় আছি, হরি বল। তো সেখানে যখন যুদ্ধ চলছে অভিমন্যুকে মারার জন্য, অভিমন্যু অর্ধেকটা কেন শিখেছিল? সে যখন মায়ের গর্ভে ছিল, তার মা যখন অর্জুনের কাছ থেকে চক্রব্যূহের কাহিনী শুনছিলেন, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। এই কারণে বাকিটা শুনতে পান নাই। অভিমন্যু বলো যে আমি চক্রব্যূহ ভেদ করব। ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব বলল আমরা চিন্তা করো না ভাতিজা, তোমার পিছন পিছন আমরা ডুববো, তোমাকে আমি রক্ষা করব। দেখেন কি যুদ্ধের কৌশল। অর্জুনকে অনেক দূরে রাখা হলো। ভগবান শ্রীকৃষ্ণ সব কিন্তু জানেন আজকে অভিমন্যু মারা যাবে। তিনি রথ নিয়ে অনেক দূরে চলে গিয়েছেন। অভিমন্যু যখন ভিতরে ঢুকছে, এখন এই 4 ভাইকে কে আটকাবে? জয়দ্রথ বলল তার সম্বন্ধীকে, দুর্যোধনকে, যে দাদা আমি আটকাতে পারবো, পেয়েছি 24 ঘন্টার জন্য আমার এমন শক্তি হবে কেউ আমার সাথে পারবে না। জয়দ্রথ কি করলো? ওই চক্রব্যূহের মুখে দাঁড়িয়ে থাকলো। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব তারা ঢুকতে চাইছে, কিন্তু তার সাথে কেউ পারে না। যখন দেখলো অভিমন্যু ভিতরে ঢুকে গেছে চক্রব্যূহের ভিতরে, দুর্যোধন, কৃপাচার্য, দ্রোণাচার্য ডাকছেন আসো আসো। অন্যায়ভাবে, খুব নিষ্ঠুর ভাবে অভিমন্যুকে হত্যা করা হয়েছে। হে দ্রোণাচার্য, নিয়ম লঙ্ঘন করছেন, সাহস থাকে তো একজন আমার সাথে যুদ্ধে আসে না। অভিমন্যুকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে তিল তিল করে দুর্যোধন বলছে তাকে হুট করে মারো না, মরলে তো সে মুক্তি পেয়ে যাবে, সে কষ্ট পেয়ে তিল তিল করে মরো, সে আমার পায়ে পড়ে মৃত্যুর জন্য ভিক্ষা চায়। দুর্যোধন দৃশ্যটা চিন্তা করে, দুর্যোধন বলছে হে কুলাঙ্গার, তোর জন্য আমার ভাই মারা গেছে, তুই আমার পায়ে পড়ে ক্ষমা চা, মৃত্যুর ভিক্ষা চা। অভিমন্যু বলছে না, আমি বীর সব্যসাচী অর্জুনের সন্তান, আমি বীর, আমি কারো চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চাই না, সাহস থেকে আমার সাথে যুদ্ধে আসো। এইদিকে যখন অভিমন্যুর দেহে অস্ত্রাঘাত করছে, অনেক দূরে মাঠের শেষ প্রান্তে অর্জুন বলছেন আমার পিতৃহৃদয় যেন হাহাকার করছে, রথ থেমে পড়েছে, কৃষ্ণর দুনয়ন বয়ে জল ঝরছে। কৃষ্ণ বসে পড়ে রথের উপর, যখন অভিমন্যুর এখানে তীর পড়ে, কৃষ্ণ হাত দেন এখানে, তার নয়ন বেয়ে জল ঝরছে। অর্জুন জিজ্ঞাসা করছে হে সারথি, তোমার কি হয়েছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি জানেন অভিমন্যু হত্যা হচ্ছে। আবার যখন একটি তীর পড়ে অভিমন্যুর বুকে, কৃষ্ণ তার নিজের বুক চেপে ধরেন, দুই নয়ন করে জল পড়ছে। কৃষ্ণ রথের সারথি রথ থামিয়ে দিয়েছেন মাঠের ওই প্রান্তে, অভিমন্যুকে মারা হচ্ছে। অর্জুন বলছে হে সারথি, তুমি রথ নিয়ে ভিতরে ছিল, আমার বুকটি যেন কেমন করছে, মনে হয় আমার অভিমন্যুর আজকে কোনো বিপদ হচ্ছে, তুমি কৃপা করে রথটি ভিতরে নিয়ে চলো, আমার মন সহ্য করতে পারছে না। এই তো অভিমন্যুকে খুঁচিয়ে খুঁচিয়ে
ত্রিশূল দিয়ে তীর দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে রক্তাক্ত করা হচ্ছে। অর্জুন বলছে, পার্থসারথি আমি সহ্য করতে পারছি না, আমার অভিমন্যু নিশ্চয় আজকে কোনো ঘটনা হচ্ছে। কৃষ্ণ নিরুত্তর রথের উপর বসে আছেন, তার দুনয়নে জল ঝরছে, বুকের মধ্যে ধরছেন, ধরধর করছে। ভগবান বলছেন, অর্জুন একটু ধৈর্য ধরো, আমি জানি না কি হচ্ছে। ভগবান সব জানেন, অন্তর্যামী। এদিকে যখন এত কষ্ট দিয়ে তিল তিল করে অভিমন্যুকে হত্যা করা হচ্ছে, নিষ্ঠুর ভাবে অন্যায় ভাবে একটি কিশোর ছেলেকে, সদ্য বিবাহিত একটি ছেলেকে যখন নিষ্ঠুর ভাবে হত্যা করা হচ্ছে, অনাদিরাদি গোবিন্দ সব জানেন। অভিমন্যু ক্ষমা চায় নাই, দুর্যোধনের চরণ ধরে ক্ষমা চায় নাই। আমি বীরের ছেলে, আমি বীরের মতো জীবন দেব, আমি আত্মার কাছে ক্ষমা চাইব না। কষ্ট সহ্য করতে না পেরে তার দেহ থেকে রক্ত ঝরছে, কর্ণরথ থেকে নেমে এসেছেন। কর্ণরথ থেকে নেমে এসে অভিমন্যুর বুকে এপার ওপার তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন। কৃষ্ণ রথের উপর বসে পড়েছেন, বুকে হাত দিয়ে। অর্জুন বলছেন, হে বাসুদেব, কোথায় যেন বজ্রপাত হলো, কোথায় যেন কষ্ট হলো। দুর্যোধন অভিমন্যুর মাথার উপর পা চেপে ধরে পিষ্টন করে বলছিল, অভিমন্যু তুই আমার কাছে একটিবার ক্ষমা চা, মৃত্যু ভিক্ষা চা। অভি বলছে, না, আমি বীরের সন্তান, হে আকাশ, এ বাতাস তুমি সাক্ষী দেখো, আমার পিতা সব্যসাচী অর্জুনকে বলে দিও, আমি যুদ্ধে পরাজিত হই নাই, আমি কারো কাছে মাথা নত করি নাই, আমি বীরের মতো জীবন দিয়েছি, আমি বীরের মতো জীবন দিয়েছি। হে আকাশ বাতাস, আমার বাবার সাথে দেখা হয় নাই, তোমরা বলে দিও আমি আমার বাবাকে কলঙ্কিত করি নাই, আমি পাণ্ডব বংশকে কলঙ্কিত করি নাই, আমি জগৎবাসীকে বলে দিও আমি বীরের মতো মৃত্যুবরণ করেছি। অভিমন্যু মারা গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা অর্জুনের ক্ষত বিক্ষত অভিমন্যুর দেহটি যখন তাঁবুতে নিয়ে যাওয়া হলো, কাপড় দিয়ে ঢাকা। অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে তাঁবুতে ফিরে এসে কার লাশ, ভিতরে কিন্তু হাহাকার করছে পিতৃহৃদয়। দ্রৌপদী কিন্তু একটা রক্ষা কবচ দিয়েছিলেন, দ্রৌপদীও জানতেন, কিন্তু রক্ষা কবচটি ভুলে অভিমন্যু ফেলে গিয়েছিল, নিতে পারেনি। সেই কাহিনী বললে সারা রাত যাবে। অভিমন্যুর লাশটি দেখে অর্জুন বিস্ময়ে বলছেন, আমার ছেলে তো মারা যেতে পারে না। চক্রবের বাইর থেকে দুর্যোধন এর পাহারাদার জয়দ্রথের কারণে যখন যুধিষ্ঠির ঢুকতে পারে নাই, হাহাকার করছে ভাতিজার জন্য, ভাতিজাকে কুচি কুচি মারছে, ভীমে কাঁদছে, নকুল সহদেব ছটফট করছে, কেউ সাহায্য করতে পারেনি। অর্জুন জিজ্ঞাসা করলেন, তোমরা চারটি ভাই এত বীর, আমার এই কচি সোনা মনা ছেলেটাকে মারলো, তোমরা কেউ রক্ষা করতে পারলে না, আমরা পারবো কি করে? কেন পারোনি তোমরা? অর্জুন জিজ্ঞাসা করছে। বলে জয়দ্রথের কারণে পারিনি। জয়দ্রথের কারণে পারোনি? আমি সব্যসাচী অর্জুন প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্য ডুবার পূর্বে আমি জয়দ্রথকে, অভিমন্যুর লাশ আজকে তোমরা দাহ করবে না, শেষকৃত্যানুষ্ঠান করবে না, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করো। আমি আগামীকাল জয়দ্রথকে সূর্য ডুবার আগে মারবো, দুটি একসাথে দাহ হবে। আর যদি আমি তাকে না মারতে পারি, আমি অর্জুন প্রতিজ্ঞা করে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছি, আমি আত্মাহুতি করব, অগ্নি সমাধি দেব, আগুনে পর আত্মাহুতি দেব। কত বড় প্রতিজ্ঞা করেছে। সেই প্রতিজ্ঞাটি কৌরব পক্ষে পৌঁছেছে। জয়দ্রথ ছটফট করছে, দুর্যোধনকে বলছে, দাদা ওই যে অর্জুনের প্রতিজ্ঞা করেছে কালকে আমাকে মেরে ফেলবে, আর তোমাকে মারবে কি করে? কালকে তো তোমাকে আসতেই পারবে না অর্জুন, তোমাকে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে তাঁবুতে লুকিয়ে রাখবো, পাহারা দিয়ে, তোমাকে পাবে না, মাত্র তো সূর্য অস্ত পর্যন্ত ভালোই হলো, যদি সূর্যাস্ত তোমাকে আটকিয়ে রাখতে পারি মাত্র 12 ঘন্টা, তাহলে তো অর্জুন আত্মহত্যা করবে, আর আত্মহত্যা করে আমরা জিতে যাব, আর তো কোনো শক্তিশালী বিপক্ষ নাই। দেখেন কিরকম প্ল্যান করা হচ্ছে। ভগবান মনে মনে হাসেন, হায় রে দুর্যোধন, আমি তো যুগেশ্বর, আমি তো গীতায় কথা দিয়েছি 31 নং শ্লোকে, নবম অধ্যায়ে, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি তাকে রক্ষা করি, আমার কথা তো রাখতে হবে। পরদিন যুদ্ধ শুরু হলো,
অনেক দূরে তাঁবুর ভিতরে জয়দ্রথকে লুকিয়ে রাখা হলো। জয়দ্রথ একটি মশাল জ্বালিয়ে রাখলো। তো মনে মনে মহা খুশি, আজকে তো অর্জুন আমার কাছে আসতে পারবে না, সন্ধ্যাবেলা অর্জুন আত্মহত্যা করতে যাবে, আমি বরং তাকে গিয়ে মুখাগ্নি করবো। সে মশাল জ্বালিয়ে তাঁবুর ভিতরে আর বারবার উঠে দিচ্ছে সূর্য ডুবলো কিনা, সন্ধ্যা হলো কিনা। যুদ্ধ চলছে, অর্জুনকে জয়দ্রথ আসতে দেওয়া হচ্ছে না, সারাদিন চলে গিয়েছে। তারপরে বড় বড় সেনাপতি দিয়ে বাধা দেওয়া হচ্ছে, সকলেই আটকাচ্ছে অর্জুনকে। অর্জুন বারবার কৃষ্ণকে বলছে, হে সারথি, রথ নিয়ে চলো জয়দ্রথ পথে। জয়দ্রথ কোথায় দেখছি না। সমস্ত মাঠে যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে। সকলেই ভাবছে যে অর্জুনের প্রতিজ্ঞা তো বৃথা যেতে পারে না। সন্ধ্যা হয়, সূর্য তখন ডুবেনি, বিকেল হয়েছে। ভগবান দেখলেন ওইদিকে জয়দ্রথ তাঁবুর ভিতরে অপেক্ষা করছে, কখন এসে অর্জুনের মুখাগ্নি করবে। ঠিক মধ্য মাঠের কাছাকাছি এমন সময় ভগবান অনাদিরাদি গোবিন্দ ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে পশ্চিম আকাশে তখন সূর্য ডুবেনি, সূর্যের সামনে গিয়ে উপস্থিত। সকলেই মনে করেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হলে তো যুদ্ধ শেষ হয়ে যায় নিয়ম মতে। সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই জয়দ্রথ যখন তাঁবুর ভিতর থেকে দৌড়ে আনন্দে লাফিয়ে আসছে, অর্জুন তোমাকে এবার আমি মুখাগ্নি করব, তোমার তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি তো আমাকে মারতে পারোনি। মধ্য মাঠে সে লাফাতে লাফাতে উপস্থিত। সকলেই কিন্তু বুঝতে পেরেছিল সর্বনাশ, কিছুক্ষণ আগে দেখলাম সূর্য অনেক উপরে, তাড়াতাড়ি তো সন্ধ্যা হওয়ার কথা না, নিশ্চয়ই বাসুদেবী কোনো ছলনা করেছে। কিন্তু কর্ণ এই সংবাদটি পৌঁছাতে, কর্ণ না শকুনি সংবাদটি পৌঁছাতে পারেনি, কারণ শকুনির বা পায়ে খোঁড়া ছিল, বা পায়ে নিজে নিজে ছুরি মেরেছিল, সেটা আরেক কাহিনী। আসলে কোনটা থেকে কোনটা বল, শকুনি সংবাদটি পৌঁছাতে পারেনি। মধ্য মাঠের কথাটি দেখেন, ভগবান কি করে ভক্তকে রক্ষা করে, আমি সেটাতে যাচ্ছি গীতাতে। কল্পনা করুন, এরকম লাকড়ি দিয়ে, বাঁশ দিয়ে শ্মশান সাজানো হয়েছে। অর্জুন অগ্নি সমাধি দেবে, আত্মাহুতি করবে। ওইদিকে দুর্যোধন দুঃশাসন সকলে, এইদিকে কৃষ্ণের রথে অর্জুন, ওই দিক থেকে দুর্যোধন, আর মাঝখানে ওই শ্মশানের কাছে জয়দ্রথ হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, নাচানাচি করছে, আসো আসো আমি তোমাকে পূর্ব, এখন আসো। অর্জুন রথ থেকে নামবেন কি নামবেন না চিন্তা করছেন। সন্ধ্যা হয়ে গেছে, নামতেই হবে। এমন সময় দুর্যোধন দুঃশাসন ঠাট্টা করছে ভগবানকে। অর্জুন, তুমি তো মনে করতে তোমার সারথি ভগবান, ওই তোমাকে কি রক্ষা করতে পেরেছে? হ্যাঁ, ঠাট্টা করছে। ও তুমি না ভগবান বলতে গোয়ালার ছেলেকে, সে কি তোমাকে রক্ষা করতে পেরেছে? পারেনি তো। অর্জুন নামবে কি নামবে? আসো আসো আসো, তুমি তো পারোনি, সন্ধ্যা হয়ে গেছে, আত্মাহুতি করো, এই শ্মশান রেডি আছে, অগ্নি সমাধি দাও। অর্জুন নামবে, এমন সময় কাঁধ থেকে গান্ডীব, ধনুর নাম হচ্ছে গান্ডীব, অর্জুনের ধনুর নাম, গান্ডীব রথে রেখে নামতে চাচ্ছে। ভগবান বলছেন, এতক্ষণ ভগবান কথা বলেন, এবার বলছেন অর্জুন তুমি তো মরেই যাচ্ছ, আত্মাহুতি করতে যাচ্ছ, ধনুটা রেখে লাভ কি, ওইটা নিয়ে যাও তোমার সাথে শ্মশানে। ভগবানের ঠিক এরকম প্ল্যান করা, তিনি বলছেন আর ধনুটা সাথে নিয়ে যাও। ধনুটা সাথে নিয়ে যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে, কৃষ্ণ তো কোনো কথা বলছে না। সকলে ঠাট্টা মশাই, তোমার ভগবান তো তোমাদের বাঁচাতে পারেন না, দেখছো তুমি এখন আত্মাহুতি। অর্জুন এক পা সামনে যায়, পিছনে তাকায়, এক পা সামনে যায়, পিছনে তাকায়। কৃষ্ণ তো বসে আছেন রথে, যে একদম সামনাসামনি, এরকম লাকড়ি সাজানো, ওইদিকে জয়দ্রথ, এদিকে অর্জুন। যখন বরাবর হয়েছে, ভগবান তখন কি করেছেন, যুগেশ্বর, তিনি তো ভক্তকে রক্ষা করবেন, তিনি আবার সুদর্শনকে ডাক দিয়েছেন। সেই সূর্যের সামনে থেকে সুদর্শন আবার ফিরে ভগবানের তর্জনীতে পৌঁছে গেছে। যেই সুদর্শন চলে এসেছে, দেখা যায় আবার ফটফটা দিন হয়ে গেছে, সূর্য তো উঠে গেছে। দেখে অর্জুন, এইবার তুমি মারো। তখন জয়দ্রথ মানে ছটফট বোনা, সেটা কি হলো, আমি দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আবার দিন হয়ে গেছে, মানে একদম বরাবর যখন হয়েছে। অর্জুন ওই যে ধনুর সাথে দিয়ে দিয়েছিলেন, ওইটা তো কাজে লাগাতে, ভগবান সব প্ল্যান করা, এইবার তুমি মারো, মানে এইবার মারো, বরাবর হয়েছে, জয়দ্রথকে মারো। জয়দ্রথ ঠিকই দেখলো সন্ধ্যা হয় নাই, মারাই যাবে, সে চিৎকার করছে। ও তার মনে পড়েছে জয়দ্রথ, না আমাকে তুমি মারতে পারবে না, আমি শিবের বর প্রাপ্ত। কেমন, যে আমার মাথা কাটবে, যার দ্বারা হাত থেকে মাথাটি মাটিতে পড়বে, ভূমিষ্ঠ হবে, সে বাসটায় যাবে। অতএব অর্জুন তুমি মারো, মারলে তো তুমিও মরে যাবে। দেখাতে পড়লো নি অর্জুন, কি করবে? তখন পিছন দিকে তাকালো ভগবানের কাছে, হে গোবিন্দ, তিনি বললেন অর্ধেন্দু। শব্দটি কি সুন্দর, অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝেন তো,
ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু মানে আধা চাঁদ। কার মাথায় আধা চাঁদ থাকে? আগামীকাল পরশু শিব চতুর্দশী হবে, শিব ঠাকুরের মাথায় চাঁদ থাকে। শিবের আরেকটা নাম অর্ধেন্দু। আমরা তো ভগবানের মায়েরা অষ্টাদশ শতনাম পড়েন 108টি, শিব ঠাকুরের 1000 নাম আছে। 1000 নাম প্রার্থনা করে ভগবান শিব ঠাকুরের কাছ থেকে সুদর্শন চক্র পেয়েছিলেন। তো শিব ঠাকুরের 1000 নাম নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। তিনি অর্ধেক চাঁদ মাথায় বলে তার নাম অর্ধেন্দু। জটা জুটোধারী বলে ভগবান শিব ঠাকুরের নাম হচ্ছে দুর্যোগী। তিনি সাপের মালা পরেন বলে তার নাম ফণিভূষণ। তিনি মাথায় গঙ্গা ধারণ করেন বলে শিবের নাম গঙ্গাধর। তিনি এরকম অনেক নাম আছে। তিনি মানে কণ্ঠে বিষ ধারণ করেছেন বলে নীলকণ্ঠ। অল্পে তুষ্ট বলে তার নাম আশুতোষ। 1000 নাম আছে শিব ঠাকুরের। আগামী 11-12 2 দিন রামপুর পাঠ আছে, শুধু শিব চতুর্দশী উপরে কথা বলবো 2 দিন, পুরা 2 দিন। যাই হোক, ভগবান কি বলছেন? অর্ধেন্দু। অমনি অর্জুনের মনে পড়ে গেল তার অনেক রকম অস্ত্র ছিল। একটা অস্ত্রের নাম পশুপতি বা পাশুপতি অস্ত্র, মহাভারত আছে। এই তীরটার মুখটা এরকম চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো। এই অস্ত্রটি শিবের কাছ থেকে অর্জুনে পেয়েছিলেন। যখন তারা বনে ছিলেন তখন শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে একটি শূকর হত্যা করে প্রতিযোগিতা হয়েছিল। অর্জুনের সাথে যুদ্ধে প্রতিযোগিতা করে অর্জুনের রণকৌশল দেখে শিব ঠাকুর খুশি হয়েছিলেন, তাকে অস্ত্রটা দিয়েছিলেন যে এই অস্ত্রের গুণ কি, যে এই অস্ত্র তুমি যা বলবে তাই শুনবে। তুমি এটি মারো। ওই জয়দ্রথের পিতা আরেক বড় দুষ্ট, সে সাধক, গভীর বনে তপস্যা করছিল অর্জুনকে মারার জন্য, পঞ্চপাণ্ডবকে মারার জন্য। তুমি তীরটা মারো, মাথাটি এখানে বসবে, উড়ে গিয়ে মাথাটি বলো তার পিতার কুলে করতে। তো অর্জুন তীরটি যে মারলো, জয়দ্রথের মস্তিষ্ক খণ্ডিত হলো, তীরের উপরে মস্তিষ্ক বসিয়ে উড়িয়ে নিয়ে গেল, গিয়ে পড়লো কোথায়? ওই গভীর বনে তার পিতার কোলে। এই সব ভাষিকাকে তিনি মাটিতে ফেলে দিলেন মাথাকে। অমনি তিনিও বাস্ট হয়ে গেলেন। পিতা পুত্র দুইজনই একসাথে শত্রুর নিধন হলো। আর ভগবান গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রমাণ করেছেন তিনি অর্জুনকে এই অবস্থায় গিয়ে তিনি রক্ষা করেছেন। একটু সারেন্ডার করে দেখি না ভগবানের কাছে। রাত্র হচ্ছে, আর একটু শর্ট করি। 11টা, আচ্ছা ঠিক আছে। যে কথা বলছিলাম, আমরা 9ম অধ্যায় পর্যন্ত এসেছিলাম, কিন্তু 10ম অধ্যায়ে যাই। 10ম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যুগ। বিভূতি যুগে ভগবান বিভূতি প্রকাশ করেছেন। অর্জুন প্রশ্ন করেছে, এই যে তুমি আমাকে উপদেশ দিচ্ছ ভক্তকে রক্ষা করো, এখন আমরা যদি ভক্ত হই তাহলে তোমার সাথে আমরা কি করে থাকবো, তোমার সাথে আমার সম্পর্কটা কি হবে? দেখে কি সুন্দর ভগবান উত্তর দিয়েছেন। 10ম অধ্যায় বিভূতি যুগে 10 নম্বর বলছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन माम उपयन्ति ते। হে অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে ফিরে আসে। কথাটা একটু বুঝিয়ে বলি। ভগবান বলছেন অর্জুনকে, তেষাম সতত যুক্তানাম, যুক্তানাম আমরা 29 যোগে ইউ উচ্চারণ করছি। বলছেন তেষাম সতত যুক্তানাম, যিনি সব সময় আমার সাথে যুক্ত থাকেন এবং শুদ্ধ জ্ঞান ভক্তি সহকারে আমি তাকে এমন জ্ঞান দেই যার ফলে সে আমার কাছে ফিরে আসে। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। যদি সে আমার সাথে যুক্ত থাকে, তাহলে আপনারা বলবেন যুক্ত থাকার সময় কই? মাতাজিরা বলবেন ঘরে তো খাম, হ্যাঁ, রান্না বাড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই স্যারেরও চাকরি আছে, ওই স্যারেরও চাকরি আছে, সময়টা করি, সময় পাই কোথায়? আসলে সময় পাওয়াটা কঠিন। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। তাহলে বাস্তব একটা অভিজ্ঞতা সেদিন ভবানীপুর বলছিলাম। এই বাবুও জানেন, হয়তো মাস্টার বাবুও জানেন, আমি যে অফিসে চাকরি করি বানিয়াচং, এটা বানিয়াচং উপজেলা না, বানিয়াচং অ্যাকাউন্টসে চাকরি করি। আমি কিন্তু খুব একটা নাখান্তা নালাক, আমার কোনো জ্ঞান নাই। আমি আপনাদের চরমধুলির বলে আছি শুধু। যে ডিপার্টমেন্টে চাকরি করি, একটি বাস্তব উদাহরণ বলি, ওই যে যুক্ত থাকার সময় নাই। এক মাস্টার বাবু পেনশনে গিয়েছেন, আমার থেকে সিনিয়র 2-3 বছর হবে। তিনার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে, বয়সে কম বেশি হলে তো বন্ধুত্ব হতেই পারে, খুব ভালো মানুষ। তো তাকে আমরা ছোটবেলা থেকে বলতাম যে চলেন গীতা পাঠে যাই। তিনি বলতেন আমার সময় নাই, তুমি যাও, আমার সময় নাই।
কিছুদিন পরে বললাম এখন আসেন গীতা পাঠে, তিনি বললেন আমার এখন আলাপ চলছে। বুঝতে পারছেন? আলাপ চলছে মানে কি? বিয়ে সম্বন্ধ। বিয়েটা হয়েছে, আমি বললাম এখন আসেন, বৌদিরে নিয়ে আসেন। বলে ভাই আমার বাসাতে খুব ঝামেলা, এখন আসতে পারবো না, কিছুদিন যাক, আসবো। আরো কিছুদিন পরে বললাম যে এইবার আসেন গীতা ভাগবত পাঠে, উৎসবে যাই। বলে না এখন খবর আছে। কিছু কথা ইশারা বুঝে নেবেন, বলছেন খবর আছে। কিছুদিন পরে বললাম এখন আসেন। বলে এখন সাদের হাসি ক্লিনিক আর হবিগঞ্জ বাসায় দৌড়াদৌড়ি করতেছে। কিছুদিন পরে ভগবানের কৃপা তার ছেলে মেয়ে আসলো দুনিয়াতে। বললাম এবার আসেন। বলে এখন বুঝবে না, তোমার তো ঝামেলা, তুমি বুঝো না, এদেরকে স্কুলে ভর্তি করতে হবে, ভালো স্কুল দেখতে হবে। কিছুদিন পরে বললাম এখন আসেন। বলে এখন আরো ঝামেলা, ছেলেটা বড় হয়েছে, চাকরির জন্য চেষ্টা করছে। বললাম এইবার আসেন। বলে না এখন ছেলের জন্য মেয়ে দেখছে, যে তোমার কাছে কোনো ভালো মেয়ে আছে চাকরিজীবী বলে ভালো হয়? আলো আছে, আমার অফিসে তো সকলেই আসে, আমি এমন একটা অফিসে চাকরি করি, এখানে ইউনো থেকে ধরে ওসি সাহেব থেকে ধরে সকলে আমার সই বেতন হয়, কাজে সকলে আমার কাছে আসতে হবে, আমি এমন একটা অফিসে চাকরি করি, এভরিবডি কামস টু মি। আমার কাছে অনেক মেয়ের সম্বন্ধ আছে, মানে খবর আছে। তো তিনি কিছুদিন পরে তার ছেলেকে বিয়ে করালেন। আমি এইবার আসেন, এখন তো দায়িত্ব শেষ হয়ে গেল। বলে ভাই বিয়ে তো করাইছি, আমার ছেলেও টিচার, ওনার ছেলেও কিন্তু টিচার, পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিচ্ছি না, ওনার বৌমাও টিচার। তো কিছুদিন পরে আমি বললাম যে এখন আসেন, এখন তো ছেলের দায়িত্ব শেষ। বলে এখন আরো বেশি ঝামেলা আছে। বলে কিরকম ঝামেলা? বলে তারা তো দুজনেই চাকরিজীবী, এখন তো সংসারে আমাকে একটু বেশি সময় দিতে হয়। বলেছে ঠিক আছে দেন, দিতে থাকেন সময়, সকল কাজে যদি সময় পান, ভগবানের কথা শোনার সময় নেই। কিছুদিন পরে বললাম যে এইবার, বলে আমার আরো সুন্দর খবর আছে, নাতি নাতনি আসতেছে সংসারে। ঠিক আছে, এক সময় নাতি নাতনিও আসলো, আরো সময় চলে গেল, আমি সংক্ষেপ করছি, আমি কিন্তু প্রায় হ্যামারিং করি। বলে এবার আসেন। কিছুদিন পরে উনি পেনশনে গেলেন, আমার 2 বছর 3 বছর হয়েছে প্রায় চলে গেলেন। আমি বললাম এখন তো পেনশনে গিয়েছেন, তো চাকরি নাই, এখন তো আপনি ফ্রি হয়েছেন, এখন আসেন আমার সাথে পাঠে যাই। বলে ভাই কি কইমু, তুমি কইছো আমার চাকরি নাই, কিন্তু এখন আর একটা বড় চাকরি পেয়েছি। বলি রে কিতা, আমার বুঝে এখন একের হবিগঞ্জের বাসায় কইতেছি। বলি রে কিতা, বলি রে ভাই কিতা কইমু তোমার, তুমি তোমার ছোট ভাই বন্ধু, আমার যে 2টা নাতি হয়েছে, হবিগঞ্জে ভালো একটা স্কুলে ভর্তি করছি, এটার নাম কেজি স্কুল। 1 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি, তুমি বুঝতে হয় না। তো কেজি স্কুলে ভর্তি হয়েছে নাতি নাতনি। আমার ছেলে ঘুম 2টা জায়গায় স্কুল, বৌমা জায়গায় ডিউটি, এদেরকে নিয়ে যাই ওই বুকেটায়। আমি একটা নতুন চাকরি পাইছি, প্রত্যেকদিন এদেরকে নিয়ে কেজি স্কুলে যাওয়ার লাগে, আর সন্ধ্যা খালো লই আনি লাগে। আমার ভাই সময় নাই, সকল কাজে পাই যে সময়, তোমার এটা কি করে সময় নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে বাস্তবতা, এর ভিতরে আমরাও আছি, নিজেরে প্রশ্ন করলে দেখবেন এর ভিতরে আমরাও আছি। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। একটা সেকেন্ডের কেউ নিশ্চয় দিতে পারবেন যে আপনি কেন 1 সেকেন্ড বেশি বাঁচবেন? বলছেন সময় নাই। আর সময় কোন দিন হবে? গাধাতে গেলে পরে কি নিয়ে যাবেন আপনি সঙ্গে? পালাবার পথ নাই, জম আছে পিছে। আমি একাদশ অধ্যায়কে বলছি কথাটি, 10ম অধ্যায়টা শেষ করি। বলছেন যুক্ত থাকতে, বলবেন যুক্ত কি করে থাকি? ওই ভদ্রলোকের মতো বলবেন সময় নাই। যুক্ত থাকার পথ আছে। ভগবান বলছেন হাতে কাম মুখে নাম। তুমি হাতে কাম করো, মুখে নাম নেও, রুয়ারু ধান রোপণ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোন অসুবিধা আছে? মায়েরা ঘর মুছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোন অসুবিধা আছে লেখা দিতে? এমনি শ্রেণীতে রান্না করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোন অসুবিধা আছে? মুখে তার নাম আয় না, গোলাইব কেমনে সারা জীবন? তবে সানাসুর দিচ্ছি আর গাড়ির হ্যান্ডিম্যানে করছি, প্র্যাকটিসটা হয়েছে ওইটা। ঘুমের মধ্যে কই ডাকা ডাকা ডাকা, ঘুমের মধ্যে কই সানাসুর সানাসুর। প্র্যাকটিস মেক পারফেক্ট। এই জন্য গীতা একটি অধ্যায়ের নাম আছে, উনিও জানেন অভ্যাস যোগ। অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ নাম যদি অভ্যাস না করেন, মৃত্যুর পূর্বে আসবেন। আমি একটা অধ্যায় ছেড়ে আসছি, চাইছিলাম না কইতাম। ওইখানটা শ্লোক আর সুন্দর 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্ম যুগে বলা হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম। যে অন্তকালে মানে মৃত্যুর সময়, অন্তকালে মানে শেষ সময়, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম। যে অন্তকালে আমার নাম স্মরণ করে সে আমার ভাবে ভাবিত হয়, আমার কাছে চলে আসে। এখন সারা জীবন যদি অভ্যাস না থাকে, মৃত্যুর পূর্বে নামাইব আসবে আসবে। এই যে সারা জীবন ওইটি মারছি, আপতা কুপতা হয়ে সময় কাটাইছি। এই জন্য অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, এতটা সময় পাবো না। আমি 10ম অধ্যায়ে যাই।
11 অধ্যায়। 10ম অধ্যায় পর্যন্ত অর্জুনের ভাবটি ছিল একটু অহংকার। যখন আমরা ছেলেমেয়েরা বাড়িতে কথা শুনে না কিংবা স্কুলের ছাত্রছাত্রী কথা শুনে না, তখন মাস্টার বাবু রাগ করেন, বেত লিয়ে এই শুনতে না আমার কথা, শাসন করেন। ঠিক অর্জুনকে দেখলেন ভগবান, তার একটু শাসন করা দরকার। তিনি যুদ্ধক্ষেত্রেই 11 অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শনজন, অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। অর্জুন তো দেখেছিল তার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, 2 হাত 2 পা। হঠাৎ দেখেন কৃষ্ণ বড় পাশাপাশি সমান সমান, 71 বয়স আর 73 বয়স, কৃষ্ণ আর অর্জুন প্রায় পিঠাপিঠি। যখন দেখলেন হঠাৎ কৃষ্ণ নিচের থেকে আস্তে আস্তে বড় হতে 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 উপর দিকে, অর্জুন দেখতে পাচ্ছে না মাথা কোথায় গিয়ে ঠেকেছে। বিশাল লক্ষ লক্ষ বাহু, হাজার হাজার মুখ। অর্জুন দেখছেন যুদ্ধক্ষেত্রের দাঁড়িয়ে আছেন হা করে, আর ভগবানের মুখে দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে প্রবেশ করছে। ওই যে বলছিলেন তুমি মারার কে, আমি মেরে রেখেছি। অর্জুন দেখলো তাই তো, সব ভগবানের মুখে উড়ে উড়ে প্রবেশ করছে। তুমি কে? অর্জুনের প্রশ্ন করছে এরকম দেখে, তুমি কে? ভগবান বলছেন আমি কাল, দি টাইম। কাল কেন বলছেন? আমি সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, আমি সমস্ত ভক্তকে ভালোবাসি। ভগবান লিখতে আছে ডায়েরি, চৈত্রাবাদ থেকে চিত্রগুপ্ত লিখতেছে না সারাদিন, কি করতেছে সারা জীবন। দেখেন কি সুন্দর আমাদের সনাতন শাস্ত্র। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। যিনি গোপন ভাবে ছবি রেকর্ড করছেন, দ্যাট ইজ কল্ড সিসি ক্যামেরা। চিত্রগুপ্ত জন্মের পর থেকে সারা জীবনের রেকর্ড স্থাপন করা হয়। মৃত্যুর পূর্বে দেখবেন অনেকেই ভয় পেয়ে মুখ আঁকা বাঁকা হয়ে যায়, বিছানাপত্র পায়খানা করে নষ্ট করে ফেলে, করেন অনেকে। কেন? মৃত্যুর পূর্বে তার সারা জীবনের ভিডিও দেখানো হয়, সারা জীবন তুমি কি করেছো। তখন তার সামনে যখন ভয়ঙ্কর যমদূতরা তার পাপ কর্ম অনুযায়ী তাকে কোন নরকে দেবেন না স্বর্গে দেবেন। নরক আছে 28 প্রকার গরুর পুরাণে। প্রভু এগুলো বললে সারা রাত দিন বলতে হবে। আমরা তো জানি না তারপরে কি হবে। আমাদের পিতামাতা আমাদের ছেড়ে চলে গেছে, তারা কত কষ্টে কোথায় আছে জানি না। তারা আহাকার করে তৃষিত কাকের মতো বসে থাকেন পিতৃ তর্পণের জন্য। তার উত্তর পুরুষ তাকে তিল তর্পণ দেবে, 1 ফোঁটা জলের জন্য হাহাকার করে থাকেন। আপনি সন্তান হিসাবে যদি তর্পণ করেন মাতৃপক্ষে প্রবেশের পূর্বে, মহালয়ার আগে যখন পিতৃপক্ষ থাকে, তখন যদি আপনি তিল জল দান করেন, তর্পণ করেন, আপনার পিতামাতা অলক্ষ্য থেকে আপনাকে খুব আশীর্বাদ করেন। সনাতন অনেক কিছু আছে, কোনটা থেকে কোনটা বলি। তখন ভগবান বলছেন, যমরাজ বলছেন চিত্রগুপ্তকে, মনে করেন যদি মারা গেছে, বলছেন তুমি দেখো এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করে না, না কোনো ভালো কাজ করে নাই, বাইরে বাইরে ঠকাঠকি, আর আরেকটু দেখো আরেকটু দেখো, না না কোনো ভালো কাজ করে নাই, সে পরস্ত্রী গমন করেছে। যমরাজ তবু বলেন ধৈর্য সহকারে, আরেকটু দেখো, সারা জীবনে কোন কাজকে ভালো করেছে দেখো, আরেকটু দেখো, না না সে কোনো ভালো কাজ করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, পাপ করেছে, রানাহাজানি করেছে, জন্য করবো। আপনি মাপ পেয়ে যেতেও পারেন। ভগবান বলছেন গীতায় যে তুমি একটিবার আমার সাথে যুক্ত হও, কানেক্ট উইথ মি। যুক্ত না থাকলে আমরা বাঁচতে পারি না। এই যে বাল্ব লাগিয়েছেন, এই যে ফ্যান চালাই, যদি মেইন লাইনের সাথে যুক্ত না থাকে, আপনি এত বড় বাল্ব লাগাইলেও জ্বলবে না। কানেক্ট উইথ মি। তখন অর্জুন ভগবানকে একটি সুন্দর শ্লোক বলেছিল ভগবানের রূপ দেখে, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিদানম বেদোসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। ভগবানের রূপ দেখে প্রশংসা করছি, অনন্ত রূপ, তুমি অনাদির আদি গোবিন্দ। আমরা যখন মন্দিরে বা এখানে যে মূর্তি স্থাপিত হয়েছে, নিয়ম হলো ভগবানকে প্রণতি করে তার প্রশংসা করতে। ভগবান কি চমৎকার তোমার রূপ, কি সুন্দর তোমার বাঁশুরি, কি সুন্দর তোমার ময়ূর পুচ্ছ, কি চমৎকার রাধারানী তোমার চরণ যুগ, এই যে প্রশংসা করতে ভগবান। বাস্তব জগতে আমি যদি কাউকে প্রশংসা করি, মামনি তোমার ড্রেসটি কি সুন্দর হয়েছে, তুমি কি খুশি হবে না? নিশ্চয়ই খুশি হবে। পিতাজি তোমার পোশাকটি কি সুন্দর হয়েছে, ম্যাচ করে পড়ছো, খুশি হবে না? নিশ্চয়ই। ভগবানকে প্রশংসা করতে হয়, মন্দিরে গিয়ে প্রণাম করে। এর জন্য অর্জুন বলছেন তমাদি দেব পুরুষ পুরাণ, কি চমৎকার তোমার রূপ। তখন অর্জুন ভয় পেয়ে বলছে, এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। জায়গাটা এসেনি জড়াইয়া সারেন্ডার টু দ্য অলমাইটি বলছে, এইবার তুমি কৃপা করে আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। তুমি যা করতে বলবে আমি তাই করব। আগে তো কথা শুনছে না, এখন বলছে অর্জুন করিষ্যে বচনামি তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান কি উত্তর দিয়েছেন, এটা আমাদের জন্য।
ভগবান বলছেন অর্জুন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, আমাদের সংসার যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে আমরা কে যুদ্ধ নাই বলেন, প্রত্যেকে আমরা যুদ্ধক্ষেত্রে আছি। সংসার যুদ্ধ, কালকে গীতা বাজারে তো মেয়েটাকে যে শ্বশুর বাড়ি বিয়ে দিয়েছি কি কষ্টে আছে, ছেলে যে বিদেশ আছে, করোনা ভাইরাস কেমন আছে, ভর্তির জন্য যুদ্ধ, চাকরির জন্য যুদ্ধ, কোথায় যুদ্ধ নাই? সর্বোচ্চ যুদ্ধ আছে। গীতায় ভগবান শিক্ষা দিচ্ছেন যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। কি সুন্দর সমাধান! যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। একদম সোজা গীতা। তারপরেও যদি বুঝি না অর্জুনের মতো, অর্জুন বলছে তাইলে যদি আমরা না পারি কি তা করতাম? ভগবান বলছেন ও পক্ষে নেওয়ার কথা বলছিলেন, ভুলে গেছি। তো আমরা সকলে ভগবানকে পক্ষে নেওয়ার জন্য বসেছি না? ভগবান বলছেন এবার পক্ষের উত্তর দেই। কি উত্তর? 18 অধ্যায় 65 শ্লোকে ভগবান, আমরা যখন ছাত্র ছিলাম ইম্পর্টেন্ট প্রশ্ন হলে মাস্টারও বলতেন ডাবল স্টার দেওয়ার জন্য, আমরা ডাবল স্টার দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এরকম দেখেন কি অদ্ভুত বিষয়, গীতায় 31 শ্লোকের লাইন 2 বার আছে, কোন শ্লোক 2 বার নাই, এই শ্লোকটা 2 বার আছে। তার মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 অধ্যায় 65 শ্লোক, আবার 9ম অধ্যায় 34 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সীমি। হে অর্জুন, মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাজি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাই আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা আছে প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় খুলে দেখেন 18 অধ্যায় 65 শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছে তুমি যদি আমার কথা ভাবো। দেখেন কি বলছেন, ওই জন্য ভগবানকে কি করে পক্ষে পাবো? উত্তর তো পাইলাম। এখন ভগবান কি বলছেন? মন মনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। শেষে একটি শর্ত আছে, সেটি বলিনি, শ্লোকের শেষে লেখা আছে প্রিয় সীমে। যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, তার মানে কি ভগবান প্রতিজ্ঞা